গোপাল ভাঁড় নামটা শুনলেই তার মজার ও বুদ্ধিমত্তার বিভিন্ন ঘটনার কথা মনে পড়ে যায়, আর ফিরে যেতে ইচ্ছা করে ঠিক সেই পুরনো সময়ে। এমন কেউ নেই যে এই গোপাল ভাঁড়ের গল্প দেখেননি বা শোনেননি। এখনো টেলিভিশন চ্যানেলে বা বইয়েতে গোপাল ভাঁড়কে নিয়ে বিভিন্ন আঙ্গিকে কার্টুন চরিত্র নিয়ে তার হাসির মজার ও বুদ্ধিমত্তার পরিচয়গুলি ফুটিয়ে তোলা হয়। এবার সেই গোপাল ভাঁড় আসছে রাজ্যের এই জায়গায়। শুনে নিশ্চয়ই একটু চমকে গেলেন, তাই তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা একটু অন্যরকম ভাবে আপনাদের কাছে উপস্থাপনা করতে চাইছি যে মানুষ হাসতে ভুলে গেছে, সেই হাসির দেশে ফিরে যাওয়ার জন্যই গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় একটা টাইম, একটা সময় ছিল যখন রাজা কৃষ্ণচন্দ্রের সবাই উনি ছিলেন, তখন উনি সবাইকে হাসাতেন। সেই দিনটা যাতে আবার মানুষ ফিরে আসে, বইয়ের পাতা থেকে আমরা এটা রূপদান করেছি। গোপাল ভাঁড়, যার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক, কয়েকশো বছর আগের কথা। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন গোপাল ভাঁড়। তিনি ছিলেন একজন সৎ ও বুদ্ধিমান ব্যক্তি, যার ফলে রাজা তাকে অনেক বিশ্বাস করতেন ও বিভিন্ন বড় বড় কাজের দায়িত্ব তার হাতে তুলে দিতেন। সেই কাজগুলো খুব সহজে গোপাল ভাঁড় করে দিতেন। এবারে সে গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনী নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে আসানসোলের এই জায়গায়। আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির সম্পাদক সুমন বোস জানান, আমাদের ৫৯তম বর্ষের ভাবনা রাজবাড়িতে গোপাল ভাঁড়। মানুষ এখন হাসতে ভুলে গেছে, তাই যাতে হাসির জগতে ফিরে যেতে পারে সেই নিয়েই আমাদের এই চিন্তা ভাবনা। এর পাশাপাশি আমাদের মাতৃ প্রতিমার আলাদা একটা চমক থাকছে।